প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। প্রচণ্ড বৃষ্টিময় সন্ধ্যায় একা নিজ বাসার দিকে হেঁটে চলেছে শ্রাবণী। রাস্তা তখন একেবারে ফাঁকা। বৃষ্টির কারণেই হয়তো আজকে এই সময় রাস্তায় কোনো লোকজন নেই। বেশ কিছুটা পথ হাঁটার পর শ্রাবণী পৌঁছালো তাদের এলাকার একটি পুরনো কটেজ শ্যাডো হবার এর সামনে। ব্রিটিশদের আমলে তৈরি এই কটেজটি নিয়ে এলাকার মানুষের মনে বেশ কিছুটা ভয়ের ব্যাপার রয়েছে। এই তো 3 বছর আগেও এই কটেজটিতে মানুষের বেশ যাতায়াত ছিল, কিন্তু 15ই আগস্ট এক স্বাধীনতা দিবসের রাতে এমন এক ঘটনা ঘটে যায়, যার পর থেকে এখানে আর কোনো মানুষ আসার সাহস করে না। ভীষণ বীভৎস অবস্থায় পাওয়া যায় 3টি যুবকের লাশ। ওই স্বাধীনতা দিবসের রাতে তাদের সাথে কি হয়েছিল তা এখনো অজানা। শ্যাডো হবার কটেজ এর সামনে আসতেই শ্রাবণী কিছুটা চমকে গেল। তার সামনে পড়ে আছে একটি বারবি পুতুল। এই সময় এখানে এই বারবি পুতুলটি কিভাবে এলো? পরক্ষণেই তার মনে হলো হয়তো কেউ তার বাচ্চার জন্য কিনে নিয়ে যাচ্ছিল। দুর্ভাগ্যবশত এখানে পুতুলটি পড়ে গিয়েছে। এই বৃষ্টিতে পুতুলটি নষ্ট হয়ে যাবে ভেবে শ্রাবণী পুতুলটি নিয়ে তার বাসার দিকে রওনা দিল। তার ঘরে পৌঁছেই সে প্রথমে ওই বারবি পুতুলটিকে তার পড়ার টেবিলের উপর রাখল। এবার সে ওয়াশরুমে প্রবেশ করল। পানির ট্যাপ ছাড়তেই বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে মনে হলো তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। সাহস করে পিছনে তাকাতেই কাউকেই দেখতে পেল না। দ্রুত পানির ট্যাপ বন্ধ করে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ল শ্রাবণী। নিজের বিছানার দিকে তাকিয়েই আরেক চমক। বিছানাতে বারবি পুতুলটি পড়ে আছে। তার যতদূর মনে আছে সে ওই পুতুলটিকে তার পড়ার টেবিলে রেখেছিল। আরেকটি জিনিস লক্ষ্য করে সে আরো অবাক হয়ে গেল। তার রুমের বাতি তখনও জ্বলছে। দ্রুত ওয়াশরুমের সুইচের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল শ্রাবণী। ওয়াশরুমের সুইচ বন্ধ আছে। তাহলে কে বন্ধ করলো সুইচ? আর কোনো কিছু না ভেবে শ্রাবণী তার রুম ত্যাগ করল। রাতের খাওয়া শেষ করে সে আবার তার রুমে প্রবেশ করল। এবার কিন্তু সে ওই পুতুলটিকে তার পড়ার টেবিলের উপর দেখল। মনে কিছুটা ভয় নিয়ে সে বিছানায় শুয়ে পড়ল। গভীর রাতে একটি বাচ্চার কান্নার শব্দে ঘুম ভেঙে গেল শ্রাবণীর। চোখ খুলতেই তার মনে হলো ঘরের মধ্যে কোনো ছোট বাচ্চা যেন হাঁটাহাঁটি করছে এবং ওই দিক থেকেই কান্নার শব্দ ভেসে আসছে। হঠাৎ কি একটা বস্তু যেন শ্রাবণীর বুকে চেপে বসল। ভীষণ ভয়ে চিৎকার করে উঠল শ্রাবণী। মেয়ের চিৎকার শুনে দ্রুত পাশের রুম থেকে শ্রাবণীর বাবা ও মা ছুটে আসলো শ্রাবণীর রুমে। কিন্তু তারা যে দৃশ্য দেখল তা দেখে শ্রাবণীর মায়ের মুখ থেকে বেরিয়ে এলো এক ভয়ার্ত আর্তনাদ এবং সেই সাথে তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শ্রাবণী তার বিছানার উপর মাইনা ব্রেকফাস্টত ফ্ৰুটছ নহয়, ওটছ, কাঠবাদাম সিডস, এই সকলো আৰু ৰাগী, ৱিট, কৰ্ণ, ৰেজিনছ, ব্লেক কাৰেণ্টছ, ক্ৰেনবেৰিজ ইমানকেইটা মাত্ৰ 12টা। কেলগছ মিউজলি হ'ল 12 গ্ৰেইনছ, ফ্ৰুটছ, নাটছ আৰু চিডছ থকা পাৱাৰ ব্ৰেকফাষ্ট। কেলগছ মিউজলি 12 in 1 পাৱাৰ ব্ৰেকফাষ্ট। বিছানার উপর ঠিক উল্টো হয়ে হাত পা মেলিয়ে বসে আছে এবং তার চেহারা দেখে তাকে কোনোভাবেই চেনার উপায় নেই। শ্রাবণীর বাবা ব্যাপারটা কিছুটা বুঝতে পেরে দ্রুত তাদের সংরক্ষিত গঙ্গা জল নিয়ে এসে শ্রাবণীর শরীরে ছিটিয়ে দিলেন। সাথে সাথে শ্রাবণী
বিছানায় অজ্ঞান হয়ে পড়ে গেল এবং সেই সাথে সিলিং থেকে ওই পুতুলটি বিছানার উপর পড়ল। শ্রাবণীর বাবা পুতুলটি দেখে বেশ হকচকিয়ে গেলেন, তবে পরক্ষণেই ব্যাপারটা এড়িয়ে গেলেন। এবার কিছুটা গঙ্গা জল শ্রাবণীর মায়ের মুখে ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হলো এবং বাকি রাতটুকু তারা দুইজন শ্রাবণীর রুমেই কাটিয়ে দিল। কিন্তু তাদের দুইজনের কেউই ওই বারবি পুতুলটিকে আর লক্ষ্য করল না। লক্ষ্য করলেই তারা দেখতে পেত পুতুলটির চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। পরদিন সকালবেলায় তারা শ্রাবণীকে নিয়ে রওনা দিলেন কালিকাপুর মহাশ্মশানের উদ্দেশ্যে এবং সেখানে তারা শ্মশানতান্ত্রিক আদিনাথের কাছে শ্রাবণীকে উপস্থিত করলেন আর সেই সাথে রাতের সমস্ত ঘটনা খুলে বললেন। তান্ত্রিক আদিনাথ সমস্ত কথা শুনে চোখ বন্ধ করলেন এবং এক মনে মহাডামরীর মন্ত্র পাঠ করতে থাকলেন। বেশ কিছু সময় পর তান্ত্রিক আদিনাথ চোখ খুলে বলল, মায়ের কৃপায় আমি সমস্ত ঘটনার কারণ সহ আমি দেখতে পেলাম। এখন বল, ওই পুতুলটি কোথায়? পুতুল? কোন পুতুল? যার জন্য এত কিছু হচ্ছে আর তাকেই তুই চিনতে পারলি না? কালকে রাতে মেয়ের আশেপাশে কোনো পুতুল দেখেছিস? হ্যাঁ বাবা, আপনার কথাতেই মনে পড়ল। কালকে রাতে মেয়ের বিছানায় আমি একটি পুতুল দেখেছিলাম, যেটি এর আগে আমার বাসায় আর কখনো দেখিনি। তাহলে এবার শোন সম্পূর্ণ ঘটনাটা। ব্রিটিশ আমলে কোনো এক সাহেব তার পরিবার সমেত ওই কটেজের একটি রুমে আত্মহত্যা করে আর তাদের মৃত্যুর সময় উপস্থিত ছিল ওই সাহেবের ছোট মেয়ের প্রিয় পুতুলটি। আর এই দুর্ঘটনার ফলে ওই পুতুলটিতে এক বিশেষ দোষ প্রাপ্ত হয়। বিশেষ বিশেষ রাতে ওই পুতুলটি ওই রুমে ফেরত আসতো আর ওই সময় রুমে অবস্থান করা মানুষের উপর আক্রমণ করত। ব্রিটিশরা অনেক চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে রুমটি একেবারে আটকে দেয়। এবারের ঘটনাটা খুব কাছের সময়ের, প্রায় 3 বছর আগে। 3 জন যুবক কোনো না কোনোভাবে শ্যাডো হবার কটেজের ভুতুড়ে পুতুলের কথা জানতে পারে। বিশেষ কৌতূহল বশত তারা 15ই আগস্টের দিন ওই কটেজের একটি রুম ভাড়া করে। রাত ঠিক 1টার দিকে তারা 3 জন চুপি চুপি ওই ভুতুড়ে পুতুলের রুমে প্রবেশ করে। টর্চের আলোতে তারা রুমের ভিতরের সব কিছু দেখে নেয়। ঘরটিতে জিনিসপত্র তেমন কিছুই ছিল না ও সেই সাথে কোথাও কোনো পুতুলও ছিল না। এবার তারা ওই ঘরের এক দেয়ালের পাশে একটি বারবি পুতুল রাখল এবং এর সামনে একটি মোমবাতি জ্বালিয়ে রাখল। এবার তারা মেঝেতে একটি ওইজা বোর্ড রেখে এর 3 পাশে বসল। এদের মধ্যে অজিত নামের ছেলেটি চোখ বন্ধ করে ওই ঘরে মারা যাওয়া মানুষের আত্মাদের আহ্বান শুরু করল। বাকি 2 জন চোখ বন্ধ করে চুপ করে বসে থাকল। বেশ কিছু সময় পর একটি বাচ্চার কান্নার শব্দে ওই 2 জন চোখ খুলল এবং সামনে দেখল অজিত অজ্ঞান হয়ে পড়ে আছে। এদিকে পুতুলটিও এক পাশে পড়ে আছে, কিন্তু একই পুতুলটির চারিপাশ মেঝেতে রক্তে ভেজা। ভালো করে অজিতের দিকে খেয়াল করতেই বোঝা গেল অজিতের শরীর থেকেই ওই রক্তের সৃষ্টি। কি ব্যাপার হয়েছে তা কিছুটা আঁচ করতে পেরেই ওই 2 জন সেখান থেকে দৌড় দিল, কিন্তু কিছুতেই ঘরের দরজা খুলতে পারল না। তারা লক্ষ্য করল তাদের পিছনে কারা যেন এসে দাঁড়িয়েছে। সকালে ওই 3 যুবকের লাশ উদ্ধার করে পুলিশ এবং কটেজটি একেবারে বন্ধ করে দেওয়া হয়। রাতে ওই পুতুলের উপর গঙ্গা জল ছেটানোর জন্য
ওই অপশক্তির ক্ষমতা কিছুটা কমেছে। এখন তোর কাজ হলো বাড়িতে যেয়ে ওই পুতুলটি পুড়িয়ে ফেলা এবং ওই ছাই সংগ্রহ করে আমার এখানে নিয়ে আসবি। বাকি কাজ ওই ছাই পাওয়ার পরই হবে। এরপর দ্রুত শ্রাবণীর বাবা বাসায় যেয়ে ওই বারবি পুতুলটি পুড়িয়ে ফেলে আর তার ছাই নিয়ে আবার চলে আসে তান্ত্রিক আদিনাথের কাছে। এবার আদিনাথ তার তন্ত্র শক্তি দিয়ে ওই পুতুলের অপশক্তিকে বন্দি করে ফেলে এবং ওই এলাকার সমস্ত মানুষকে ওই অপশক্তি সমৃদ্ধ বারবি পুতুল থেকে রক্ষা করে।